কিন্তু হজরত ঈসা আলাইহিস সালাম এখন কোথায় আছেন তার প্রকৃত অবস্থা সম্পর্কে সকলে চিন্তিত হয়ে গেল এবং অনেকে তার সন্ধানে ব্যস্ত হয়ে পড়ল। অনেকে নবীর খলিফাদের কাছ থেকে তার প্রকৃত অবস্থা জানতে চাইল। তারা তাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে সসম্মানে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে হজরত ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় দুনিয়া থেকে তুলে নেওয়ার ঘটনাটি মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। হাদিস শরীফে বর্ণিত আছে, শেষ জামানায় পৃথিবীতে দাজ্জাল নামের একজন শক্তিশালী কাফেরের আবির্ভাব ঘটবে। সে চমক লাগানো কিছু দৃশ্য মানুষকে দেখাবে, সে মানুষের মৃত পিতা মাতাকে জীবিত করে দেবে। আসমানকে বৃষ্টি বর্ষণ করতে বললে আসমান বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে ফসল উৎপন্ন করতে বললে জমিন ফসল উৎপন্ন করবে। দাজ্জালের এই সকল কেরামতি দেখে অধিকাংশ মানুষের ঈমান নষ্ট হবে, মানুষ তার প্রতি ঈমান আনবে এবং তাকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করতে থাকবে। যখন দাজ্জালের ফিতনা এই পৃথিবীতে চরম আকার ধারণ করবে, তখনই আল্লাহ রব্বুল আলামিন তাকে হত্যা করার জন্য হজরত ঈসা আলাইহিস সালামকে আবারও পৃথিবীতে প্রেরণ করবেন। যখন হজরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে পুনরায় আসবেন, তখন তিনি আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের একজন উম্মত হয়ে আসবেন। হজরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমনের পর দাজ্জালকে হত্যা করবেন এবং মুমিনদেরকে নিয়ে পৃথিবীতে তিনি একটি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। হাদিস শরীফে বর্ণিত আছে, হজরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে পুনরায় আগমন করার পর ৪০ বছর জীবনযাপন করবেন। অতঃপর তার ইন্তেকাল হবে এবং তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের রওজা মোবারকের পাশেই দাফন করা হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে হজরত ঈসা আলাইহিস সালামের এই তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে আমল করার তৌফিক দান করুন।